মৃত্যু বিষয়ে গবেষণা করে বিজ্ঞানীর ইসলাম গ্রহণ। ডক্টর আর্থার জে এলিসন আবদুল্লাহ, যিনি ছিলেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান। শুধু তাই নয়, তিনি ইলেকট্রনিক বিষয়ে আন্তর্জাতিক কয়েকটি কোম্পানির উপদেষ্টাও ছিলেন। তার ইসলাম গ্রহণের ঘটনাটি বড় চমৎকার। সময়টা তখন 1986 সাল। ডিসেম্বর মাসে মিশরের রাজধানী কায়রোতে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। আলোচ্য বিষয় ছিল পবিত্র কোরআন ও চিকিৎসা বিজ্ঞান। এই সম্মেলনের একজন অতিথি ছিলেন ডক্টর এলিসন। সম্মেলনকে কেন্দ্র করে তিনি একটি গবেষণাপত্র প্রস্তুত করেছিলেন। সেটার উপস্থাপন করতে গিয়েই বললেন, আজ আমি সবার সামনে ঘোষণা করছি, আমিও মুসলমান। ইসলামের বাণী মহাসত্য। তারপর তিনি ইসলাম গ্রহণের কারণ বলতে শুরু করলেন। কায়রো সম্মেলনকে সামনে রেখে আমি গবেষণাপত্র তৈরি করতে লাগলাম। গবেষণার কাজে আমি কোরআনের বর্ণিত চিকিৎসা বিজ্ঞান ও মানবদেহ সম্পর্কিত আয়াতগুলো পর্যালোচনা করতে শুরু করি। যতই আগাই ততই হয়রান হই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা মানুষের মৃত্যু ও নিদ্রা সম্পর্কে যে বিবরণ দিয়েছেন তা অধ্যয়ন করে আমি ইসলামের বাস্তবতা টের পাই। সূরা জুমারের একটি আয়াত, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানাফিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ জীবনসমূহ প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময়, যাদের মৃত্যু আসেনি তাদের নিদ্রার সময়। তারপর যার জন্য তিনি মৃত্যুর ফয়সালা করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অন্যগুলোকে ফিরিয়ে দেন একটি নির্দিষ্ট সময়ের জন্য। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নির্দেশন রয়েছে। আয়াতটি পড়ে আমি থমকে দাঁড়াই। এই মর্ম বোঝার জন্য আমি ডাক্তার মোশাররফের সহযোগিতা নিই। তিনি আমাকে ভালোভাবে বিষয়টি বুঝিয়ে দিলেন। ফলে আমার কাছে মনে হলো একে নিয়ে গবেষণা করা দরকার। শুরু করে দিলাম গবেষণা কর্ম। বৈজ্ঞানিক বিশ্লেষণ শেষে প্রমাণিত হলো, মানুষ যখন নিদ্রার কোলে ঢলে পড়ে তখন তার ভিতর থেকে কিছু একটা বের হয়ে যায়, যা ফিরে আসে না। আমি ইলেকট্রনিক বিজ্ঞানের মাধ্যমে অতীত জীবনের মানুষের মৃত্যু ও তাদের নিদ্রার রহস্য বিষয়ে অনেক ভেবেছি। সবশেষে মনে হলো কোরআনের আয়াতের চেয়ে অধিক সঠিক ও সুস্পষ্ট আর হতে পারে না। এটি চিরসত্য বাণী। আরও কিছু ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে তিনি বললেন, আমার আফসোস হয় মুসলিম জাতি পশ্চাতের কাছে কোরআনের বাণীগুলো ওইরকমভাবে তুলে ধরতে পারেনি। পশ্চাতের মানুষ অন্ধবিশ্বাসের শিখরে অবস্থান করছে। তাদের সামনে আমরা যে ধর্মীয় মেসেজ তুলে ধরছি তা তাদের আকর্ষণ করে না। এর জন্য দরকার সঠিকভাবে সর্বোত্তক ইসলামকে তুলে ধরা। ডাক্তার এলিসন মতে, মুসলমানদের মধ্যে বিজ্ঞান বুঝার মতো লোকের এখন অভাব নেই, কিন্তু দুঃখের বিষয় হলো কেউ উদ্যোগী হয়ে কোরআন পাঠ করে পশ্চাতের বিজ্ঞান প্রিয়দের কাছে কোরআনকে ওইরকমভাবে উপস্থাপন করতে আগ্রহী না। অথচ কোরআনের ব্যাখ্যা ঠিক রেখে এমনভাবে উপস্থাপন করতে পারলে প্রাণহীন পশ্চাতের প্রাণ সঞ্চারক ইসলাম ব্যাপক জনপ্রিয় হয়ে উঠত। কোরআন ও হাদিসের আলোকে ইমানি মেহনতের ইসলামী যোদ্ধা। ধর্মীয় গ্রন্থাবলী শুনুন, নিজ ইমানকে তাজা করুন।